রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। পরিযায়ী শ্রমিকরা এই রাজ্যে ফিরে এলে তাদেরকে ৫,০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা জানিয়েছেন। ইতিমধ্যেই দেখা গেছে যে রাজ্যে যারা পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছে, নানাভাবে সামাজিক মাধ্যমে সেই বক্তব্যকে ট্রোল করেছে। তার পরিপ্রেক্ষিতেই পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল কি বললেন শুনব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি ঘোষণা করেছেন যে এ রাজ্য থেকে অন্য রাজ্যে যারা কর্মসংস্থানের জন্য পাড়ি দিয়েছেন অর্থাৎ পরিযায়ী শ্রমিক, তারা এ রাজ্যে যথারীতি ফিরে এলে তাদেরকে ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। কী বলবেন এটা নিয়ে? এটা একটা চূড়ান্ত লজ্জাজনক ঘোষণা আর মমতা ব্যানার্জির ভোট কেনার একটি পদ্ধতি। যদি বাইরে গিয়ে তাদের কর্মসংস্থান করে দেওয়া ন্যূনতম সুযোগ থাকেন, তাহলে তিনি রাজ্যের মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবেন। আর ভিক্ষা দিতে দিতে মানুষকে অসম্মান করতে করতে এদের লাভপট্য, এদের অসভ্যতা নিয়ে এমন জায়গাতে পৌঁছেছে, এই বাংলার মানুষকে শ্রমিকদের ৫,০০০ টাকায় কিনতে চাইছে। সাধারণ একটি মানুষ জানেন যে ৫,০০০ টাকায় কারোর সংসার চলে না, সে কারণে সে বাইরে পড়ে নেই। আসলে এই যে ৫,০০০ টাকা দিয়ে তাদেরই তিনি নিজের ভোট ব্যাংকটাকে শক্তপোক্ত করতে চাইছেন, যারা আসলে অবৈধভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতাদের করে দেওয়া ভোটার কার্ড এবং আধার কার্ডকে নিয়ে বাইরে কাজ করতে গেছিলেন এবং তারা ভারতের নাগরিকই নয়, অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদেরকে আসলে ঘুরপথে বাঁচিয়ে নিজের ভোটের আগে ভোট ব্যাংকটা ঠিক রাখার একটি অপকৌশল মাত্র। রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি ৭ লক্ষ কোটি টাকার দেনা মাথায় নিয়ে যে দিয়ে দিতে পারে না, মানুষের ন্যূনতম পরিষেবা পৌঁছে দিতে পারে না, শুধু ভোট কেনার নামে এই ধরনের প্রকল্প চালু করেছে। এটা একান্তভাবে রোহিঙ্গাদের জন্য, অনুপ্রবেশকারীদের জন্য। ওই কি কর্মশ্রী না শ্রমশ্রী কি নাম দিয়েছেন, ওটা না দিয়ে অনুপ্রবেশশ্রী কিংবা রোহিঙ্গাশ্রী নাম দিলে উপযুক্ত হতো এবং তাতে তার মূল যে উদ্দেশ্যটা স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছত। তাই এই ধরনের ভোট কেনার প্রক্রিয়া, হাজারো সমুদ্র সাথীর মতো প্রকল্পকে দিয়ে মানুষকে ভাঁওতা দেওয়া, মানুষ বুঝেছে যে ভোটের আগে এই ৪-৫ মাস ৬ মাস তাদেরকে ভোট ব্যাংক যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য, ভোট লুট করা, এক একটা করে গুন্ডা তৈরি করার জন্য এই প্রকল্প তিনি ঘোষণা করছে।